করণ, আপনি কেমন আছেন? আরোহী, তুমি এখানে? স্যার আমি ডেকেছিলাম। ডাক্তারবাবু, ওনার আঘাতটা সেরে যাবে তো? আই হোপ হি উইল গেট ফাইন সুন। ইয়েস, ডেফিনেটলি। আপনি ওই গুন্ডাদের সঙ্গে ঝামেলা না করলেই পারতেন, ওরা যা চাইছিল দিয়ে দিতেন। এবার স্যার কি করবে? আবার কোনো অ্যান্টিক পিসের গল্প বলবে না তো? জীবনের থেকে বেশি দামি তো কিছু হয় না স্যার। আচ্ছা ওসব থাক, বাবা বলে যে হলুদ দেওয়া দুধ খেলে আঘাত তাড়াতাড়ি সেরে যায়। আমি নিয়ে আসছি। কিচেন। মিস্টার করণ, ইউ আর রিয়েলি লাকি। এত ভালো গার্লফ্রেন্ড পেয়েছেন। আজকালকার মেয়েরা তো শুধু জখমই দিতে জানে নিজের বয়ফ্রেন্ডকে, হলুদ মেশানো দুধ নয়। এনিওয়ে, এই ওষুধগুলো লিখে দিয়েছি, কিনে নেবেন। থ্যাংক ইউ ডক্টর। চলুন স্যার, আমি আপনাকে বাইরে ড্রপ করে দিচ্ছি। এই নিন হলুদ দেয়া দুধ। থ্যাঙ্কস। আচ্ছা এবার আমি আসি। আমার ড্রাইভার তোমাকে ড্রপ করে দেবে, আমি ওকে বলে দিচ্ছি ফোন করে। থ্যাঙ্কস। এনি টাইম। আর এই হলুদ দেয়া দুধ অবশ্যই খেয়ে নেবেন। হ্যাঁ সুর। দিদি তুমি রাস্তায় তো? হ্যাঁ আমি রাস্তাতেই আছি। কেন? দিদি আসলে আমি আমার ব্যাঙ্গলস বক্স ওই অনুষ্ঠান বাড়িতেই ফেলে এসেছি। ওই যে ঘরটায় আমরা তৈরি হচ্ছিলাম ওখানেই রয়েছে। দিদি আমার সোনার কানেরটাও ওখানে আছে, তুমি প্লিজ একবার গিয়ে ওখানে চেক করবে? তুইও না সুর? আচ্ছা আমি দেখছি, যাচ্ছি। থ্যাংক ইউ। দাদা প্লিজ ওই ব্যাংকোয়েট হলের দিকে চলুন। হ্যাঁ অর্জুন। কোথায় আছো তুমি? আমি ব্যাংকোয়েট হলের দিকে যাচ্ছি। হ্যালো। হ্যালো। তার তারিকা নেটওয়ার্কই নেই। $70,000, 1 lakh, 10 lakhs, 20 lakhs. আর এই ঘড়িটা, এই একটা ঘড়ি হলো আমার জীবন, সেই জীবন জানি এখন বাঁচবে করণ সিং আরোহীর সঙ্গে। এই ঘড়ির মূল্য করণ সিং তো দূরের কথা, ভগবানও বলতে পারবেন না। এই নাও তোমার ওষুধ। মাসি, তুমি আজকে বাড়িতে রান্না করবে না? কিন্তু তুমি বাড়ির খাবার তো কখনোই খাও না। কিন্তু আজকে খাবো। আলু পোস্ত, বেগুন পোড়া, মুগের ডাল, তন্দুরি চিকেন, সবকিছু বানাও, আমি সব খাবো। আজকে কোনো বিশেষ দিন? হ্যাঁ, আজকে আমি বাড়িতে ফিরে এসেছি। আগে বাড়িতে ছিল একটা দোকান, কিন্তু আজকে আমার জীবনে সেই শুভ মুহূর্ত এসেছে যে এই দোকানটাকে আবার বাড়ি করে দিয়েছে। আজকে সবকিছু রান্না করো, ভালো করে করো, আজকে আমি জমিয়ে খাবো বাড়ি। এক্ষুনি বানিয়ে আনছি। তুমি করণ সিংকে ঘড়ি দিয়েছ, আর তুমি এমন একটা ঘড়ি দিয়েছ যেটা সে কয়েক কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। আরে দাদা, মায়ের জুয়েলারি কেন বার করছো? এবার কি আমার গয়না বের করেছো কেন? হ্যাঁ, ঠাকুমা তো বলেছিল যে
বড় ছেলের বউয়ের জন্য রেখে দিয়েছে, মনে আছে তোমার? তাই ভাবছিলাম যে এগুলো পুরবিকে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, না, অফকোর্স নট। এটা ওকে না। কি গরিব, তাই না? গরিব ভেবেই তো ওকে তুমি এই বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছিলে। কিন্তু কোনো ব্যাপার নয় মম, এই সমস্ত গয়না যখন ওর হয়ে যাবে তখন এমনিতেই কোটিপতি হয়ে যাবে। কোটিপতি? আমি ওকে কিচ্ছু দেবো না সলিল, বুঝে গেছো? তুমি ওকে একদম দেখতে পারো না, তাই না মম? বাট ডোন্ট ওয়ারি, আমি তো তোমার মুখে এই ভয়টা দেখতে চেয়েছিলাম, আর আমার দেখা হয়ে গেছে। আর প্রশ্ন যখন এই গয়নাগুলো নিয়ে, এটা তো ওর নামে রয়েছে, তাহলে ও তো পাবেই। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার। এই গয়নাগুলো নিয়ে ওর কিছু যায় আসে না, সে ও পাক আর না পাক। আর প্রশ্ন যখন ওর বাড়ি ফিরে আসা নিয়ে, সেটা আমার ভালোবাসা ওকে ঠিক ফিরিয়ে আনবে। আই মাস্ট সে, সঙ্গীতের দিন তুমি খুব সুন্দর লাগছিলে। সেকেন্ড মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য পার্টি। অফকোর্স ফার্স্ট আমার ওয়াইফ পুরবি। এখন আমি যাই। হ্যাঁ, এটা কি করছো তুমি? আমি যাচ্ছি, দাও। জুয়েলারি বক্স তো এখানে কোথাও নেই। ও গড, সুর এখানে তো কি ঘরেই রয়েছে। সুর একটু কেয়ারফুল থাকবি তো। হ্যাঁ, আমি ফিরে আসছি। আরে এই দরজাটাকে বন্ধ করছে, শুনুন দাদা। হ্যালো, আরে আমি এক্ষুনি দরজাটা, আরে হ্যালো, কেউ আছেন? আমি ভেতরে, খুলুন। দরজাটা, আরে হ্যালো, কেউ আছেন? আমি ভেতরে, খুলুন। রিল্যাক্স, ইটস মি, রিল্যাক্স। তুমি এখানে কি করছো? আরে তুমি তো বললে যে তুমি এখানে আসছো। তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, ভয় পেয়ে গেছিলে? তোমার সুপারম্যান এখানে থাকতেও ভয় পেয়ে গেছিলে? প্লিজ, আমার কোনো সুপারম্যানের দরকার নেই। হ্যাঁ, তোমার তো কোনো সলমান খান টাইপের ছেলে পছন্দ। ব্রাউন আইজ, মাসেল ওয়াসেল, সিক্স প্যাক। হ্যাঁ, চেয়ে তো ছিলাম, কিন্তু তোমাকে দিয়েও চলবে। আচ্ছা, শুধু চলবে? ডু লাভ মি? এ কি করছো তুমি? এমনিতে তো তোমার নামটা অনেকদিন আগেই আমি আমার মনে লিখে ফেলেছিলাম, কিন্তু আজকে আজ এই বাটনগুলো খুলছো কেন শার্টের?
অর্জুন, তুমি আমার জন্য এত ব্যথা সহ্য করার কি দরকার ছিল? সো সুইট অফ ইউ। খুব ব্যথা লেগেছে না? কষ্ট তো খুব খুব হয়েছিল আমার তোমার জন্য। এটুকু কষ্ট আর কি, তোমার জন্য তো আমি অনেক বেশি কষ্ট সহ্য করতে রাজি আছি। কিন্তু আমার গালে এরকম করছো কেন? আমার ব্যথা লাগছে। কিছু না, কিছু। কি কি করছো তুমি? স্টিকার ট্যাটু? হ্যাঁ, আমি তো অরিজিনাল ট্যাটু করতেই গেছিলাম, কিন্তু ও বললো যে খুব খুব কষ্ট হবে, তাই আমি এটা। আর তখন তুমি বাচ্চাদের মতো স্টিকার ট্যাটু লাগিয়ে চলে এসেছো। আমি কি ভেবেছিলাম। আর ওই আমি তোমার জন্যই তো ট্যাটুটা করাইনি। কেন? আমি যদি ট্যাটুটা করাতাম তাহলে তোমার হয়তো ভালো লাগতো না। কেন আমার কেন ভালো লাগতো না? আসলে আমি কে লেখাতাম তো। কে কেন? আমার নাম তো আরোহী, তাই না? তাহলে এ ক্যাটরিনা কে? হোয়াট? তোমার যখন সলমান খান পছন্দ তখন আমার ক্যাটরিনা পছন্দ। ও কি সুন্দরী ও, তাই না? আচ্ছা, আর ওই It was really great. কতদিন বাদে দেখা হলো আমাদের। We should meet often. তাহলে দেখা হবে তাড়াতাড়ি। See you. Bye bye. God, I can't believe যে ওর এনগেজমেন্ট এই হোটেলে হয়েছিল। এরপরে বিয়ের জন্য আমাকে আসতে হবে। Oh my God, what a waste of time. ছাড়ো, ওর জন্য আমি বাড়ি যাব। ছাড়ো। Oh my God, এখানে এসে মনে হয়েছিল আমি বোর হয়ে যাব, কিন্তু এখানে তো দারুণ ব্যাপার হচ্ছে। দাদাকে তো বলতেই হচ্ছে, কুঞ্জ ফ্যামিলিতে হরিপ্রসাদের আরো একটা মেয়ের নাম জুড়ে গেল, আরোহী। হ্যাঁ বলো। কালকে আমি তোমাকে ইয়েলো স্যুট পরে দেখতে চাই। কেন? অন্য কালারে আমায় ভালো লাগে না? না প্রিন্সেস, কাল তোমাকে একজনের সাথে আলাপ করাবো। কার সাথে? ইটস সারপ্রাইজ। ওকে ফাইন। রিমেম্বার, ইয়েলো স্যুট ম্যাচিং করে পরে আসবে। আর কিছু? ম্যাচিং করা টিপ। কিন্তু কার সাথে দেখা করাবে? কাল সকাল 7টার সময় আমি তোমায় পিক আপ করে নেব। আচ্ছা শোনো, সামনের গলি থেকে পিক করবে না, দূরের গলি থেকে পিক করবে। তখন বাবা হাঁটতে যায়, যদি দেখে নেয়। ওকে, গুড নাইট। গুড নাইট।
প্যাডি, তুমি? মোহন বলল যে আপনি এখানে এসেছেন কিছু কাজের জন্য, তাই ভাবলাম যে দেখা করে আসি। ও বলল যে আপনি হোটেলে আছেন দাদা, আপনি তো আমাদের সঙ্গেও থাকতে পারতেন। প্যাডি, কাম টু দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ দাদা, আমি জানি না এই ব্যাপারটা সম্পর্কে আপনি জানেন কিনা, কিন্তু আমি আপনাকে এটা জানিয়ে দিতে চাই। আমি অর্জুন আর আরোহীকে একসঙ্গে দেখেছি। হোয়াট? অর্জুন আবার পাগল হয়ে গেছে আরোহীর প্রেমে। মনে হচ্ছে ওদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সব চলে গেছে। এটা কোনো কলেজের রোম্যান্স নয় দাদা, ওরা একে অপরের ব্যাপারে অনেকটাই সিরিয়াস দাদা। আমি জানি দাদা, নাতাশা আর অর্জুনের বিয়েটার জন্য আপনি কত চেষ্টা করেছিলেন, কিন্তু ওই আরোহী আপনার সব চেষ্টায় জল ঢেলে দিয়েছে। সেই আরোহী যে আপনাকে অর্জুনের থেকে আলাদা করে দিয়েছে, যার জন্য বাবা আর ছেলের সম্পর্কটাই ভেঙে গেল। অর্জুন নিজের বাড়ি ছেড়ে চলে গেল। ওই আরোহী যে একদিন আপনার ছেলে স্ত্রী হয়েই বাড়িতে আসবে, সেই আরোহী যে আবার পুরনো অতীতকে ফিরিয়ে আনবে। আরোহীকে আমি সবিতার ইতিহাস কখনো করতে দেব না। ইতিহাস হলো সেই অতীত যেটা মানুষের জীবনে কখনো ফিরে আসে না। আর আমি এটাও চাই না যে আমার ছেলে কখনো ফেরত না আসুক। আর ওই আরোহী যার জন্য আমার ছেলে এত কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিল, আমাকে ছেড়ে দিল, ওই আরোহী যার জন্য আমি আমার নিজের ছেলেকে হারালাম, সেই আরোহী, ওই আরোহী একদিন আমার বাড়ির বৌমা হবে। আমার ছেলের জীবনে আসবে ওই আরোহী। পুঞ্জ বংশের অংশ হবে ওই আরোহী।